সবার আগে চরণ, চরণের আগে কোনোদিন ভগবানের বদন দেখতে নাই, আগে চরণের দিকে তাকাতে হবে। রাক্ষসী শূর্পণখা সমাজকে শেখালো। তো যেই না চরণ দুটো দেখেছে, মনে মনে আশা জেগেছে, যদি একটা রাত আমার করে পেতাম। চরণ দেখলো, ধীরে ধীরে নয়নটা উঠছে, আর উঠে বাবা যেই না প্রভু রামচন্দ্রের নয়নে নয়ন দিল, খাবার কথা তো আর মনে নেই। এত সুন্দর রূপ আমি তো কোনোদিন আগে দেখিনি। এমন রূপবান পুরুষ জগতে আছে বলে আমার জানা ছিল না। যা হয় হোক, এইবার রাক্ষসী তো বড় মানে শক্তিশালী, তো রামচন্দ্রের কাছে গিয়ে সরাসরি বাবা বিয়ের প্রস্তাব। এই যে এই যে এই যে, আমি তোমায় ভালোবাসি, আমায় বিয়ে করবে? বাবা কোনো চিঠিতে ভালোবাসা নয়, কোনো মোবাইল মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ফেসবুক কিছুতে ভালোবাসা নয়, সরাসরি মুখে মুখে আমি তোমার ভালোবাসি, তুমি আমায় বিয়ে করবে? ভগবানও তো চালাক কম নয়, মাথায় হাত দিয়ে দুম করে বসে পড়েছে। হায় 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 হায়। বলে কেন তোমার মাথায় কি? বলে মাথায় কিছু হয়নি। তাহলে বসে পড়লে কেন? বলে কি করব বলো, যদি দুদিন আগে তোমার সঙ্গে আমার দেখা হতো। এমন রূপবতী নারী আমি কোনোদিন দেখিনি, কিন্তু আমার দুর্ভাগ্য, আমার তো জনক রাজার মেয়ে জানকীর সঙ্গে বিয়ে হয়ে গেছে। কি করব বলো? তুমি কি পারবে সতীনের ঘর করতে? পারবে না তো আমি জানি, আর তাছাড়া আমিও তো বিয়ে করতে পারবো না, কারণ আমি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। একটা বিয়ে ছাড়া দ্বিতীয়বার আর নয়। কারণ যখন সীতা বনবাসে ছিল, যজ্ঞে বসবি, দ্বিতীয়বার রাম যদি মনে করতো বাবা বিয়ে করতে পারতো, কিন্তু করেনি। মায়া সীতা মানে সন্ন্যাস সীতা তৈরি করে যজ্ঞে বসেছিল, কিন্তু বিয়ে করেনি। রামচন্দ্র সমাজকে শেখালো, আমি যেটা করেছি তোরা সেটা কর। আর কৃষ্ণচন্দ্র শেখালো, আমি যেটা বলছি সেটা কর, আমি যেটা করেছি খবরদার করতে যাস না। রামচন্দ্রের একটা বউ আর কৃষ্ণের 16,108টা। রাম বলছে আমি যেটা করছি তোরা কর, আর কৃষ্ণ বলছে আমি যেটা করছি খবরদার করতে যাস না, আমি যেটা বলছি সেটা শোন। তো আজকে যেই না রূপবতী নারীকে দেখেছে, রামচন্দ্র বলছে কি করব বলো, তোমার সঙ্গে তো আমার দুদিন আগে দেখা হয়নি, আমার বিয়ে হয়ে গেছে। সে কি, তুমি বিয়ে করে ফেলেছ? বলে কি করব, তোমার সঙ্গে কি আমার দেখা হয়েছিল, তবে হ্যাঁ আমার লক্ষণের এখন বিয়ে হয়নি। কিরম বদমাস দেখেছো? সীতার বোন উর্মিলার সঙ্গে বিয়ে হয়ে গেছে, তবু বলছে বিয়ে হয়নি, আমার লক্ষণকে বিয়ে করো। তা শূর্পণখা মনে মনে ভাবছে, ভালোবাসলাম ওর দাদাকে, বিয়ে করবো ওর ভাইকে, তবু রাজি। কেন রাজি? কারণ ভোগ করার জন্য তো নয়। যদি ভাইকে বিয়ে করি 24টা ঘন্টার মধ্যে ওর দাদার চরণ দুটো তো দেখতে পাবো। রামচন্দ্র বললেন, যে আমারে চাই তারই আমি চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। রাক্ষস কুলের জন্ম নিলে কি হবে? তুমি তোমারে চেয়েছো, আমি তোমারে চাইবো, কথা দিলাম সারা জনম তোমাকে আমি আমার করে রাখবো, মনে রেখো। তাইবা রাক্ষসী কি করেছে? লক্ষণের কাছে গেছে, গিয়ে বলছে এই যে তোমার দাদা বলল আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। আর কি ঘটবে তো আগেতে ভাই ভাই হয়ে আছে রেডি, কি ঘটনাটা ঘটবে এইবার যেই না বাবা কি ঘটনাটা ঘটবে, যখন রেডি হয়ে আছে, লক্ষণকে বিয়ের প্রস্তাবটা দিয়েছে। লক্ষণ বলছে সিঁদুর তো পরাবো, চোখ বন্ধ করো। তা যেই না রাক্ষসী চোখটা বন্ধ করেছে, লক্ষণ সবার আগে নাকটা আর কানটা ধরেছে। কিরকম কথাবার্তা হয়েছিল দেখো। আর নাকটা কানটা যেই না ধরেছে, ধারালো চকচকে ওই যে
তীর ধনুক লক্ষণের পিঠে একটা তীর টেনে বের করছে, আর বের করে তীরের আগাতে যে ফলাটা চকচক করছে না, ওই শূর্পণখার নাকটাকে ধরে কানটাকে ধরে একেবারে ওই চকচকে অস্ত্রটা দিয়ে একেবারে ছেদন করে দিল। আর যখনই ছেদন করে দিল, রাক্ষসী নিজ রূপে ফিরে এসেছে। দাদা! রাক্ষসী রেগে গিয়ে বলে উঠলে লক্ষণের দিকে তাকিয়ে, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা! আমি ভালোবেসেছিলাম তোর দাদাকে, তোকে নয়। তাহলে তুই একজন পুরুষ হয়ে একটা নারীর নাক কানটা যখন ছেদন করলি, আমি তোরে অভিশাপ দিলাম, আজ আমার যেমন রক্ত ঝরলো, আমার মতো করে তোরও একদিন রক্ত ঝরবে, ঝরবে, ঝরবে। মিলিয়ে নেন বাবা। সেই লক্ষণ হলো কলিযুগে দাদা নিতাই চাঁদ, আর শূর্পণখার দাদা রাবণ আর কুম্ভকর্ণ কলিযুগে হলো জগাই মাধাই। ভাঁড়ে করে মদ খেত বাবা, বোতল নয়, ভাঁড়ে। ওই ভাঁড়টা কি করে এলো? ওই শূর্পণখার নাক কানটা যে মাটিতে ফেললো, মাটিতে লীল হলো না, ওই নাক কান থেকে জন্ম নিয়েছিল ভাঁড়ে। অভিশাপ দিয়েছিল শূর্পণখা, আমার দাদা যেদিন এই ভাঁড়ে করে মদ খাবে, কথা দিলাম সেই দিন আমার মতো করে তোরও রক্ত ঝরবে, ঝরবে, ঝরবে। তাই তো বাবা দেখেন, যখন নিতাই চাঁদ হরি নাম দিতে গেল, আর জগাই মাধাই মাতাল নেশাগ্রস্ত, নিতাই চাঁদ হরি নাম দিচ্ছে, আর ওই জগাই মাধাই বলে উঠলেন, বাবাজি নেশাটা আমি বলিনি, জগাই মাধাই করছে, মানে পা তো ঠিক নাই, টলমল হচ্ছে। তবু নিতাই চাঁদ বলছে কি, একবার ভাই কৃষ্ণ বল, হরি বল। তখন ওই নিতাই চাঁদ মাধাই কি করেছিল জানো? কলসিটা নিয়ে একেবারে আমার জগাই মারেনি, মাধাই মেরেছিল। আর মাধাই একেবারে নিতাই চাঁদের মাথাতে কলসিটা মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছিল। সদবোধ হয়ে গেল, শূর্পণখার নাক কাটলো, রক্ত ঝরলো, নিতাই চাঁদের মাথা ফেটে রক্ত ঝরলো। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তুমি যদি অন্যায় না করো, অপরাধ না করো, তোমার জীবনে কান্না রিটার্ন আসবে না। তুমি কারোরে কাঁদিয়ে রেখেছো, তাই তো তোমার জীবনে কাঁদতে হচ্ছে। যারা যারা মা লোকের উপরে দোষ চাপিয়ে দাও, তাদের চরণ ধরে বলে যায়, কখনো দিও না। দোষ যদি দিতে হয়, নিজেকে দাও। আমি অপরাধী, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, যার শাস্তি ভগবান কড়াই মন্ডায় হিসাব করে আমার কাছে রিটার্ন ফেরত দিল। এগুলো চেতনা, ভাবতে হবে, অনুভূতির বিষয়। তো যেই না বাবা না। আচ্ছা, এখানে আমাদের একটা জানার প্রয়োজন। একটা নারী পুরুষকে ভালোবাসার কথা বলতেই পারে, বিয়ে করবে না কি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তাহলে ভগবান হয়ে ওই রাক্ষসীর নাক কানটা কাটলো কেন? বাবা এটা অন্যায় করেনি ভগবান? ভালোবাসবে না বাসবে না, বিয়ে করবো না করবো না, তার নাক কান কাটতে যাবো কেন? এটাই তো তত্ত্ব। তলিয়ে যেতে হবে, ভিতরে যাও। নাক কানটা কেটেছিল কেন জানো? শুনে নাও অমাইরা, তোমাদের নাটনাতে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয়? সব জায়গা হয়। আচ্ছা, যদি গ্রহণ লাগে, গ্রহণ লাগলে অন্নের হাঁড়িতে অন্ন থাকলে, মানে ভাতের হাঁড়িতে ভাত থাকলে আপনারা প্রসাদ পান, ফেলে দেন। আচ্ছা, জলের কলসিতে জল থাকলে আপনারা পান, ফেলে দেন। আর আলমারিতে টাকা থাকলে ওইটাই গ্রহণ লাগে না। হ্যাঁ, আমার কিছুতে গ্রহণ লাগবে না। গ্রহণ লাগার আগে অনেকে জানেন, একটা তুলসী পত্র তুলে সেখানে রেখে দিতে হবে। আর রেখে দিলে কি হবে? গ্রহণ ছুঁতে পারবে না। আচ্ছা মা, গ্রহণের কথা হঠাৎ এখানে এলো কেন?
বোঝাবার জন্য। এই যে শূর্পণখা চরণ দুটো দেখে বলেছিল একটা রাত যদি আমার হয়, ভগবান তখনই তো বুকিং করে নিয়েছে ওই যেন জীবনে কারণ না হয়, কারণ ও মনে প্রাণে আমাকে চেয়েছে। ওর জন্য লক্ষণের দ্বারা নাক কানটা কেটে তুলসী দিয়ে দিল, যেন কোনো পুরুষ ওই নারীটাকে নজর দিতে না পারে। কি বাবা, দেখাশোনায় বসেছে, মেয়ের নাক কাটা, একটা কান নেই, পাত্রপক্ষ পছন্দ করবে? করবে না। ভগবান ওই দুটো কেটে নিয়ে বুকিং করলো, শোনো শূর্পণখা, তুমি যেন জীবনে আর কারোর হইও না, যতদিন বাঁচবে তুমি আমার হয়ে থাকবে। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। লক্ষ্য করো, একবার চেয়েছিল, একটা রাত চেয়েছিল, তার জন্য ভগবান ওই শূর্পণখাকে পরের জন্মে কি করেছিল? কুবজা করে জন্ম দিয়েছিল। আর কুবজার জন্মাবার পরে পিঠে বড় বড় কুঁজ হয়েছিল, কুঁজি। কেন কুঁজ দিল? ভগবান তো জানতো আমাকে 11 বছর বৃন্দাবনে থাকতে হবে, আর তার মধ্যে মথুরায় কুবজাকে যদি কেউ বুকিং করে নেয় তাহলে কি হবে? আমার তো চাওয়া হবে না। তার জন্য ভগবান পিঠে কুঁজ দিল। কেন? যে কুঁজি হয় কোন পুরুষ তার দিকে নজর দেবে না, আর যেদিন আমার চরণ পরশ পাবে ওকে আমি আমার করে নেব। যখন কৃষ্ণ মথুরায় গেল, কুবজাকে পরশ করলো, কুবজা রূপবতী হলো। একটা রাতের জন্য চেয়েছিল, কিন্তু ভগবান 1 যুগ 12 বছর কুবজার ঘরে রাত কাটিয়েছে। চাওয়াটা শিখতে হবে, কিরকম কায়দায় চাইলে তবে ভগবান জনম জনম আমার হবে। হ্যাঁ, একজন নর মাংস খাওয়া ব্যক্তি কিরকম চাওয়াটা দেখো, আমরা তো চাইতে জানি না গো। লক্ষ্য করো, 12 বছর যখন কুবজা রাত কাটাচ্ছে, কৃষ্ণকে সেবা করছে, আর সেবা করতে করতে কুবজা বলেছিল, প্রভু বৃন্দাবনে যে লীলা করেছো আমার তো কিছুই জানা হলো না, আমি কি একটু জানতে পারবো না? ভগবান বলেছিল, তথাস্তু কুবজা, আমি জানাবো। কবে? আগত কলিযুগে, যেদিন গৌর অবতারে নদিয়ায় যাব, সেদিন তুমি নারী নয়, সেদিন তুমি পুরুষ হয়ে যাবে। কোথায়? ওই জগন্নাথ ধাম, শ্রীক্ষেত্র লীলাচল, যে জায়গাতে আমি বসবো। 3.5 জন ভক্ত, স্বরূপ দামোদর, রাই রামানন্দ আর শিখি মাইতি, আর শিখি মাইতির একটা বোন যার নাম মাধবী দাসী। 3.5 জন ভক্তকে নিয়ে যেখানে লীলা রস আস্বাদন করত, যে জায়গাটার নাম হলো গম্ভীরা। এই গম্ভীরাটা কার জায়গা? কাশীনাথ মিশ্র। এই কাশীনাথটাকে ত্রেতার শূর্পণখা, তারপরের কুবজা, কলি হলো কাশীনাথ মিশ্র। আর কাশীনাথ মিশ্রের বাড়িতে বসে কাশীনাথকে শুনিয়েছিল ভগবানের বৃন্দাবনের যত লীলা। হ্যাঁ গম্ভীরা, শ্রী গৌরাঙ্গ রায় কৃষ্ণ ভাবনা নিষিদে, শ্রী গৌরাঙ্গ রায় কৃষ্ণ ভাবনায় নিষিদে, বিরহ বিকারে বাবা নাহিসপুরে, বিরহ বিকারে বক্ক নাহি পুরে, কি হতে কি কবে ভেবে তো, বিরহ ভিতরে বক্ক নাহি পুরে, কি হতে কি হবে ভেবে তো দুঃখী। ওগো আমার প্রভু
দশা বলি আমার প্রাণের আমার প্রভু দশা কি হতে কি করে ভেবে তো কি হতে কি করে কি হতে কি করে ভেবে তো তাহলে মায়েরা পঞ্চবটির বন, এই পঞ্চবটির বনে একাধারে বাস করত হীরাচন্ডাল, আর মা ছিল যার নাম মাতা মোহিনী। মায়েরা আর কোনো কথা হবে না, এবার যতটুকু সময় 12টা 10 হয়ে গেছে, 1টা পর্যন্ত আয়ু, এইটুকু সময় মন দেবেন। হীরাচন্ডাল মাতা মোহিনীর ভিক্ষাই ছিল সম্বল। একদিন জলের ঘাটে গেছে, সবাই মিলে মোহিনীকে কত অপমান। এই মেয়ে, তুই নিঃসন্তানী, তোর মুখ দেখা মহাপাপ, তোর হাতে দান শুদ্ধ নয়, সকাল সকাল তোর মতো নারীর মুখ দেখতে পেলে আমাদের যাত্রা শুভ হয়ে যায়। কত কটু ভাষা। মোহিনী কাঁদতে কাঁদতে জলের কলসিতে আর জল নিল না, স্বামীর কাছে এসে বলছে, স্বামী বলতে পারো আমার কি অপরাধ, কি এমন অন্যায় করেছিলাম যে অপরাধীর কথা তো আমি জানি না, আমার হাতের দান কেউ নেয় না, আমি নিঃসন্তানী বলে আমার হাতের দান নিতে তারা ভয় পায়, বলো না আমার অপরাধটা কি। হরি বল, আমার অপরাধটা কি। হীরাচন্ডাল বলছে, কেঁদো না মোহিনী, ডাকো, ডাকার মতো ডেকে যাও, ভালোবাসার মতো বেশি যাও, সময় যখন হবে তোমার কোল ঠিক আলো করে দেবে। চলো, আর আমাদের সময় নেই, প্রভু সেবা দিতে হবে। স্বামী স্ত্রী দুজনে সেবা দিচ্ছে। কিছুদিন পর মোহিনীর ওই চোখের জল আমার ভগবান সহ্য করতে পারল না। আমরা নারী জাতি অনুভব করতে পারি গর্ভবতী হয়েছে। হঠাৎ কৃপাময় করুণা করে মোহিনীর গর্ভে কাউকে পাঠিয়েছে। মোহিনী অনুভব করতে পেরেছে, আর অনুভব যেই না করেছে যে আমি জগতে মা হব, সঙ্গে সঙ্গে মা পা মাটিতে পড়ে না, সবাইকে ডেকে ডেকে বলছে, রাধে, অসিত কর্মকার, অভয়পুর, করিমপুর 1000 টাকা আমার ভগবত সেবায় দিয়েছেন, হরিনাম সংকীর্তনের যজ্ঞে দান করেছেন। আমার রাধারানীর কাছে আমি প্রার্থনা করব, আমার রাধারানী যেন ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো আজকে যেই না বাবা মোহিনী অনুভব করেছে আমি মা হব, সবাইকে ডেকে ডেকে বলছে, কি গো তোমরা তো খুব বলতে আমার মুখ দেখা মহাপাপ, আমার মুখ দেখে কোথাও গেলে যাত্রা অশুভ হবে, দেখলে তো আমি কেমন অসাধ্যকে সাধন করেছি। অভিমান হলো ভগবানের। মোহিনী, সন্তান জন্ম দেবার আগে তোমার এত গর্ব, মনে রেখো মোহিনী, দৈববাণী করলো ভগবান, এই সন্তানের মা তুমি হবে, এই সন্তান পৃথিবীর আলো বাতাস পাবে, কিন্তু অভিশাপ দিয়ে রাখলাম, এই সন্তানের কোনোদিন তুমি মুখ দর্শন করতে পারবে না। মোহিনী বুঝতে পারলো না কে অভিশাপটা দিল। মোহিনী বলল, কে তুমি? আমি ওর মা, আমি ওর মুখ দেখতে পাবো না, এটা হয় কোনোদিন? দেখতে দেখতে 10 মাস 10 দিন ভগবান পরীক্ষা নেওয়ার জন্য
3 রাত 3 দিন কিছু খেতে পাইনি, এত অভাবের সংসার। গর্ভবতী মা হীরা চন্দালকে বলছে, স্বামী বড্ড খিদে পেয়েছে, যাও না গো, 3 দিন হয়ে গেল আমি উপবাস, কিছু খাবার এনে দেবে। যেই না কাঁদছে, হীরা চন্দাল বলছে, মোহিনী তুমি দাঁড়াও, আমি দেখছি কোথায় কি পাওয়া যায়। হীরা চন্দাল যেই না বার হয়েছে, ভগবান ডাক দিল, পবন দে, বরুণ দে, ইন্দ্র দে, যাও তোমরা জগতে। বাবা এদেরকে ডাকলো কেন? এরা কি করে? এদের কাজ কি? যে এই যে একটু আগে ঝমঝম ঝমঝম করে এলো, বৃষ্টি দেয় বরুণ দেব, ঝড় দেয় পবন দেব, বজ্রপাত ইন্দ্রদেব, 3 জনকে ডেকেছে, যাও, তবে দেখো তোমরা জগতে যাবে বটে, আমার ভক্তের অঙ্গে আঘাত যেন না লাগে। হীরা চন্দাল বেরিয়েছে স্ত্রীকে খাওয়াবে বলে খাবার আনতে, ভিক্ষা করবে। এদিকে প্রচুর ঝড় বৃষ্টি উঠেছে, আর এত ঝড় বৃষ্টি উঠেছে আর ঘরে ফিরতে পারছে না। গাছের তলায় দাঁড়িয়ে আছে হীরা চন্দাল। আর ভগবানের লীলা কেমন দেখো, এদিকে সেই পর্ণ কুঠিরে মায়ের প্রসব যন্ত্রণা শুরু হলো। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে মোহিনীর কোল আলো করে একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান পৃথিবীতে এলো। কিন্তু ভগবানের দৈববাণী মতো সন্তান যেই না ভূমিষ্ঠ হলো, সন্তানের মুখ দর্শন হলো না, মৃত্যু হয়ে গেল মোহিনীর। কিন্তু যেই না মৃত্যু হয়ে গেল, ঝড় বৃষ্টি থেমে গেল। হীরা চন্দাল অবাক হয়ে গেল, এক্ষুনি এত বৃষ্টি হচ্ছিল, এক্ষুনি এত ঝড়, সব থেমে গেল কি করে? ছুটতে ছুটতে হীরা চন্দাল আসছে, মোহিনী, মোহিনী, মোহিনী। কোনো আওয়াজ নেই। আমি ডাকলে আমার মোহিনী তো ছুটে বেরিয়ে আসতো, আজ আসছে না কেন? তালপাতার কুড়ে ঘর, দরজা ধাক্কা দিচ্ছে। মোহিনী ঘুমালে? দেখো তোমার জন্য কত খাবার এনেছি, তুমি বলেছিলে না খিদে পেয়েছে, দেখো কত খাবার এনেছি। দরজা ধাক্কা দিচ্ছে, কিন্তু কে দরজা খুলবে? যে খুলবে সে তো পৃথিবীতে নেই গো মা। তালপাতার কুড়ে ঘর, তালপাতার দরজা, যেই না ঠেলা দিয়েছে বাবা, দরজাটা খুলে গেছে। আর গিয়ে দেখে না মোহিনী অচৈতন্য, আর পাশে ছোট একটা ফুটফুটে কন্যা সন্তান। কোনদিন তো হীরা চন্দাল বাবা বলা সম্পদ দেখেনি। যেই না মেয়েটাকে দেখেছে, সবার আগে ছুটে গিয়ে মেয়েটাকে কোলে করে তুলে নিয়েছে। ও মোহিনী, মোহিনী, ও মোহিনী, তুমি তুমি বলেছিলে না তোমার মতো একটা মেয়ে হোক, যে তোমার মতো আমার ভগবানের ভজন সাধন করবে। দেখো, তুমি একবার চেয়ে দেখো, কি সুন্দর একটা মেয়ে জন্ম দিয়েছো। এত কথা বলে যাচ্ছে, কে সাড়া দেবে? সে তো নেই পৃথিবীতে। ও মোহিনী, আমি এতক্ষণ কথা বলছি, তুমি কথা বলছো না কেন গো? অঙ্গ স্পর্শ করেছে, অনেকক্ষণ আগে মরে গেছে। আপনারা নিশ্চয়ই কেউ আছে মারা মানুষ স্পর্শ করে দেখবেন, দেহটা শীতল ঠান্ডা, এ শরীরের চামড়াগুলো নরম থাকে না, শক্ত হয়ে যায়। যেই না স্পর্শ করেছে, এ কি তোমার দেহটা এত ঠান্ডা কেন? কি হয়েছে তোমার? নাসিকায় হাত দিয়ে দেখলো আর নিঃশ্বাস পড়ছে না। চিৎকার করে ডাক দিল, দয়াময়,
কি আমার অপরাধ? এ তোমার কেমন লীলা, কেমন খেলা। ফিরিয়ে দাও। ও গো দয়াময়, ও গো কৃপা, আমি চাইনি তোমার কাছে এমন সংসার। আমি সুখের কে বলেছে এমন সংসার দিতে আমার? লাগে বলতে পারো একদিনের বাচ্চাটাকে আমি কি খাওয়াবো, কি করে মানুষ করব? ফিরিয়ে দাও আমার স্ত্রীকে, ফিরিয়ে দাও আমার কাছে, ফিরিয়ে দাও। গেল রে বলো আমি একে কি করে মানুষ করব? কি করব? অনলি ফিরিয়ে দাও আমার স্ত্রীকে, ফিরিয়ে দাও। আমি সাগরে স্নান সকলে ফিরিয়ে দাও। হলো রে সকলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমি সমুদ্র সেচে আমার কেন কপালে, কেন আমার কপালটা এমন করে গড়ে দিলে? আমি সাগর সেচে ওই দোষের অভাবর সুখের মায়েরা একটা কথা, বাস্তবের কথা বলে যায়। কোন মাকে ছেড়ে যদি কোনো বাবা চলে যায়, চিরজনমের মতো দেহ হারায়,
মায়েরা কিন্তু দেখবে বহুদিন বেঁচে থাকে, কারোর উদ্দেশ্য করে বলা নয়, এটা বাস্তব। কিন্তু কোনো বাবাকে ছেড়ে যদি মা চলে যায় চিরদিনের মতো, বেশি দিন বাঁচে না, কখনো বাঁচতে পারে না। কেন জানো? বড় একা হয়েছে, কারোর কাছে বলতে পারবে না মনের কথা। ছেলে ভালোবাসে, বৌমা ভালোবাসবে, মেয়েরা জামাই সব ভালোবাসে, অনেক যত্ন করে, অনেক আদর করে, অনেক স্নেহ করে। কিন্তু যে কথাটা তুমি তোমার পরিবারকে বলবে, সেই কথাটা তুমি কাউকে বলতে পারবে না। ওই জন্য বাস্তবে দেখবেন, যদি কোনো বাবাকে ছেড়ে মায়ের আগে মৃত্যু হয়ে যায়, বেশি দিন বাঁচবে না, খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে বিছানায় পড়বে। কেন? সর্বদা মনের ভিতরে একটা চিন্তা। আর কোন সন্তান জন্ম দিয়ে যদি বাবা চলে যায়, মা কিন্তু দেখবেন ঠিক মানুষ করে ফেলে, কিন্তু একটা বাবা পারবে না। বাবা হয়তো পারে, কিন্তু মায়ের মতো পারবে না। মা ছেলেকে ভালোবাসে, বাবাও ভালোবাসে, কিন্তু ভালোবাসা তো অভাব। মায়ের যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা না তার বাবা দেবে, না ঠাকুমা, দিদা, দাদু কেউ দিতে পারবে। আর যে সন্তানের জন্ম দিয়ে মা চলে যায়, সে পৃথিবীতে বাবা সবার আগে সবকিছু হারিয়ে বসে থাকে। একদিনের বাচ্চা জন্ম দিয়ে চলে গেল মোহিনী। হীরা চন্দাল মেয়েটাকে কোলে করে নিয়ে কাঁদছে, ঠাকুর বলে দাও, আজ আমি ভিক্ষায় যাব, কাল ভিক্ষায় যাব, পরশু ভিক্ষায় যাব, কিন্তু একদিনের বাচ্চাটাকে আমি কি খাওয়াবো? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? ভগবান ভক্তকে জন্ম দিয়েছে, তার আহারের ব্যবস্থা ঠিক করে দেবে। স্বর্গ থেকে একটা কাম ধেনু পাঠিয়েছে হীরা চন্দালের দরজায়, আর ধেনুটা হাম্মা হাম্মা রবে ডাকছে। হীরা চন্দাল ছুটে গিয়ে একটা পাত্র নিয়ে গেছে, গাভীর ওই উদরের নিচে দিয়ে বলছে, গাভী জানি না তুই কোথা থেকে এলি, আমার ওই একদিনের মেয়ে, সবে আমার স্ত্রীর দাহ কাজ করে এলো, দে না মেয়েটাকে খাওয়াবো একটু দুগ্ধ। গাভীর দুগ্ধ দহন করতে হলো না, আপনি থেকে বাঁট থেকে দুগ্ধ পড়ে বাটি ভর্তি হয়ে গেল। যেই না বাবা দুগ্ধ ভর্তি হয়ে গেল, এবার সেই দুগ্ধ নিয়ে একদিনের মেয়েটাকে খাওয়া। প্রতিদিন গাভীটা স্বর্গ থেকে আসে, দুধ দেয়, চলে যায়। ভগবান মনে মনে চিন্তা করছে, দাঁড়াও, দেখতে তো হবে এ কতটা ভালোবাসে, আমাকে জানতে হবে কতটা ভালোবাসে। ঘরে হীরা চন্দাল মেয়েটাকে রেখেছে, আর মেয়েটাকে রেখে ভিক্ষায় গেছে। আর ভিক্ষায় গিয়ে যেই না বাবা ঘরে ফিরবে, আর ওই মেয়েটা তখন 6 বছর বয়স। বাবা মেয়েটার নাম রেখেছে কি জানো? আমার বলতে যা কিছু আছে সবরী। মেয়েটার নাম রেখেছিল সবরী। বাবা হীরা চন্দাল ভিক্ষায় গেছে, এইবার ভিক্ষা করে নিয়ে ফিরবে, আর ভগবানের পরীক্ষা শুরু হলো। কিরকম? ওই ঘুমের ঘরে ওই সবরী মায়ের পাটা লেগে একটা প্রদীপ জ্বলছিল, উল্টে পড়ে গেছে। আর যখনই উল্টে পড়ে গেল, ওই তাল পাতার কুড়ে ঘরটা দাউ দাউ করে জ্বলে উঠে। সবরী জানে না ঘুমাচ্ছে, কিন্তু যে মাতৃ স্নেহে দুধ দিয়ে যায়, সে স্বর্গ থেকে ছুটে এসেছে।
বড় বড় শিং দিয়ে শবরীমাকে জাগিয়ে দিয়েছে। আর শবরীমাকে জাগিয়ে যেই না দিল, চিৎকার করলো, আগুন আগুন আগুন। চারদিকে আগুন দাউ দাউ করে জ্বলছে। আর ওই গাভীটা শবরীমাকে নিয়ে উদরের নিচে একটা বট বৃক্ষের তলায় বসে আছে। হীরা চন্দাল জানে না, হীরা চন্দাল ভিক্ষা করে ফিরছে। রাধা কৃষ্ণ সেবিব জীবনে মা কৃষ্ণ সেবিব জীবনে মরণে যে স্থানে লীলা করে। ওই আমার যুগল কৃষ্ণ যুগল কৃষ্ণ সখীর সঙ্গিনী হইয়া সখীর সঙ্গিনী হইয়া তাহে রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে কৃষ্ণ সেবিব জীবনে মরণে বৃন্দাবনে নিত্য নিত্য গোটায় গোড়া গোটা বৃন্দাবনে কৃষ্ণ নিত্য অগজীবন বিলা ওগো প্রার্থনা রাই সদাই নরোত্তম বলি ওই চরণে সবার সব বিনা আমার দেহ মন জীবন যৌবন আমি সবই ওই না পারে ধনা কদাই সদা নরোত্তম আমার প্রার্থনা করি সদাই নরোত্তম আস্তে। এইবার লক্ষ্য করে দেখেন মাইরা, আজকে শবরীমা বাবা যেই না ঘরের দরজায় এসেছে, দেখে না ততক্ষণে ঘরটা পুড়ে ছাই। ও প্রথমে তুমি আমার স্ত্রী কেড়েছো, তারপরে তুমি আমার ঘর কেড়েছো, তারপরে তুমি আমার মেয়ে শবরীকেও নিয়েছো। এবার আমার পালা তো, আমার নিতে হবে না, আমি আসছি তোমার কাছে। হীরা চন্দালি আত্মহত্যা করবে বলে সবে ওই সরুজ নদীর জলে ঝাঁপ দিতে যাবে, হঠাৎ দেখলো কি জানো, বট বৃক্ষের তলে শবরী। মাই আমার কর জোড় বট বৃক্ষের তলে সাবরি মা আমার কর জড় করি আবার গাভীর উদর তলে ভজ
যে নষ্টি হরি। আবার গাভীর মুখ নারালে ওরে দাসে হরি সাবরি কর জোরে নামে কর শ্রাবণী কনজরি নাম করি। এরা চন্নালে যেই না দেখেছে মেয়েটা গাভীর উদরে হ্যাঁ মা তোর কিছু হয়নি? হবে কেন বাবা? ওই যে রাখে হরি মারে কে, মারি হরি রাখে কে, এই গোমাতা তোমায় বাঁচিয়েছে। চরণটা জড়িয়ে ধরলো। ওরে পশু কুলে জন্ম নিয়ে তুই মানুষের থেকেও বেশি কাজ করে দেখালি। হ্যাঁ, যেটা মানুষ হয়ে করে দেখাতে পারে না তুই পশু হয়ে করে দেখালি। যেমন দেখিয়েছিল বাবা ত্রেতা যুগে ভক্তপ্রভার বীর হনুমান। সীতামাকে জিজ্ঞেস করেছিল যেদিন, সীতামাকে বলেছিল মা ওই নারীরা মাথাতে লাল মাথাটা কি পরে গো? বলে বাবা সিঁদুর। ও মা সিঁদুর কেন পরে? ও মা সিঁদুর কেন পরে? স্বামীর অমঙ্গলের জন্য। ও মা মন্দ বলেনি, মঙ্গল টঙ্গল আর হচ্ছে? খুব হচ্ছে। বাজার থেকে এখন একটা লিকুইড কুমকুম পাওয়া যায়, সেইগুলো কপালে ছোট ছোট করে ঠেকিয়ে দেবে। মানে বিয়ে হয়েছে কি হয়নি বোঝা যাবে না। ওইটুকু আর থাকবে না বাবা, ঠিক ওইটুকু আর থাকবে না। মানে একটু করে বলে শীতের ধারে ওই মাথার চুল উঠে যাবে, ওই জন্য সিঁদুর পরা যাবে না। হ্যাঁ, আবার সিঁদুরের এত দাম বেড়ে গেছে, লিকুইড কুমকুম অপরাধ নিও না মা, আমি বলে যাচ্ছি ওটা সিঁদুর নয়। ওই যে লিকুইডটা কপালে ঠাকাচ্ছ না, ওটা কোনোদিন সিঁদুর হতে পারে না, ওটা সিঁদুর নয়। কিন্তু আমরা ব্যবহার করি, কিন্তু যারা যারা ব্যবহার করো তাদের চরণ ধরে বলে যাই স্বামীর মঙ্গল যদি সত্যি চাও, কারণ মনে রাখতে হবে কয়েকটা সম্পদ আমাদের জন্য নয়, আমার স্বামীর মঙ্গলের জন্য। যেমন হাতের শাখা, পলা, লোহা, শীতের সিঁদুর, একটা আমার জন্য নয়। কারণ আমার জন্য যদি হতো বিয়ের আগে মেয়েরা ব্যবহার করতে পারতো। হ্যাঁ, এখন তো বাবা মডার্ন যুগ, শাখা পড়বে তো পলা পড়বে না, পলা পড়বে তো শাখা পড়বে না। আবার দেখবেন যারা শিক্ষার জায়গায় দাঁড়ায়, স্কুল কলেজের যারা দিদিমণি হয়েছে ওদের আবার বেশি, হাতে একটা করে ঘড়ি পড়বে আর একটা করে চুড়ি। খুঁজে পাওয়া যাচ্ছে না শাঁখা সিঁদুর। শাঁখা কোথায় রাখে খুঁজে পায় পরবো, মডার্ন তো পার্লার, খুঁজে পায় না কোথায় শাঁখা পলা রেখেছে। হ্যাঁ, এই তো কলির দশা। কিন্তু মনে রাখতে হবে আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। হ্যাঁ, এই কটা সম্পদ গুছিয়ে রাখতে হবে, তবে তোমার স্বামীর মঙ্গল। তা সীতামা যখন বলছে, আমি মৌমিতা বলিনি কিন্তু সীতামা বলল, তা হনুমান বলছে ওমা তা তুমি মাথাতে সিঁদুর কেন দিয়েছো? বলে বাবা যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়। ও তুমি আমার প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পরো? হনুমান তো মানুষ নয়, কপিকুলে জন্ম, অত শত বুদ্ধি শুদ্ধিও নেই। তো যেই না শুনেছে মা প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পরে, ভোরবেলা সারা রাত আর বেটা ঘুমায়নি হনুমান। ভোরবেলা গঙ্গা স্নান করি সীতামার ঘরে দেখে না 3 কৌটো সিঁদুর বসানো, আর সেই 3 কৌটো সিঁদুর মাথা থেকে পা পর্যন্ত বেশ করে মেখেছে। আর ঠাকুর ঘরে গিয়ে রাম 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 রামচন্দ্রের কানে গেছে, হনুমান এই এদিকে আয়, এ কি লাল করেছিস কেন সারা গায়ে? বলে প্রভু আমি জানবো কি করে? আমি মাকে বললাম মা ওই মেয়েরা কেন মাথাতে সিঁদুর দেয়? বললো তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম মা তুমি কেন সিঁদুর পরো? বললো তোর প্রভু রামচন্দ্রের মঙ্গলের জন্য। ওগো মা গো, ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে আমার মা যদি তোমার মঙ্গল চাইতে পারে, আজ আমি মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে এই হনুমান বলো বলো কত না তোমার মঙ্গল হলো। রামে দয়াময় কত না তোমার মঙ্গলে হলো। আস্তে
আজকে তখনই সীতা মা কি করেছিল, গলায় ছিল একটা মুক্তোর হার, অনেক মূল্য, হনুমানের গলায় পরিয়ে দিল। আর যখন পরিয়ে দিল না, হনুমানের বড় বড় দাঁত, বড় বড় নখ দিয়ে মুক্তগুলোকে ভাঙছে। কিছুক্ষণ ভাঙার পর দাঁত দিয়ে ভাঙছে মুক্তগুলো। আর যখন কিছুক্ষণ মালাটা ওলট পালট করে দেখলো, হনুমান তো দেখবার পর মালাটা টান দিয়েছে, দূর করে মুক্তোর মালা ফেলে দিয়েছে। রেগে গেছে সীতা মা, হনুমান জানিস সেই মালাটার কত দাম? ওই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানে কেঁদে বলল, মা গো, এই জগতে সবাই আমায় হনুমান বলে বলো, কিন্তু মা তুমি আমায় হনুমান বলো না। আমার প্রতিটা লোমকূপে লেখা আছে রাম সীতার নাম। সেই দিন হনুমান বড় বড় নখ দিয়ে বক্ষটা বিদীর্ণ করে দেখালো, দেখো মা হৃদয়ে রাম সীতা যুগলে বসে আছে। ওই হৃদয়ে বসে আলো করে রাম সীতা যুগলে বসে আছি। আজকে হীরা চন্দালো বলল, সেদিন হনুমান যেমন দেখিয়েছিল, আর আজকে তুই গাভী কুলে জন্ম নিয়ে তুই দেখালি। এইবার নতুন করে সংসার বাঁধলো, একটা পাতার করে ঘর করে। ভগবান মনে মনে ভাবছে, ওর মাকে কেড়ে নিলাম, ওর ঘর পুড়িয়ে দিলাম, ওই ভক্ত জব্দ হলো না তো? ভালো করে ঘষে মেজে নিতে হবে না? হ্যাঁ, আবার পরীক্ষা শুরু হবে। 3 দিনের জ্বরে দৈব দুর্ঘটনায় হীরা চন্দালের মৃত্যু হলো। কি গো মায়েরা, কপাল দেখো, এমনি এমনি ভক্ত নয়। তুমি অট্টালিকাতে বসে কি কৃষ্ণ ভক্ত হবে মনে করেছো? কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে শেখো, তবে তো কৃষ্ণ ভক্ত হবে। অত সোজা নয়, পথের ভিখারি করে দেবে তোমার, তবে তুমি কৃষ্ণ ভক্ত। আজকে বাবার মৃত্যুর পর সবরই একা হয়ে গেল, খাবে কি? ওই পঞ্চবটির বনে একাধারে মতঙ্গ সাধুদের আশ্রম। কি খায় জানো? সাধুরা যখন প্রসাদ পেয়ে এঁটো পাতাগুলো নর্দমায় ফেলে দেয়, কুকুর বিড়াল খায়। সবরী মা ওই কুকুর বিড়ালের সঙ্গে উচ্ছিষ্ট গুলো পায় প্রতিদিন খিদের জ্বালা। কিন্তু সবরই মনে মনে করছে এটা তো পাপ, এটা অন্যায়। আমার বাবা আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছে, মা সবরী শোন, জীবনে যদি তোকে কেউ 1 গুণ দেয়, চেষ্টা করবি বাবা 2 গুণ দেওয়ার। কিন্তু এই সাধুদের কাছ থেকে আমি যে এঁঠোগুলো পাচ্ছি, আমি তো কিছু করছি না, এ তো পাপ। না না না, আমাকে সাধু সেবা করতে হবে। কিন্তু কি করে করব? আমি চন্ডাল, আমি ছোট জাতের মেয়ে, সমাজ আমাকে ঘৃণা করে। তাহলে কি করে সাধু সেবা করব? চুরি করে সাধু সেবা করতে হবে। কিরকম চুরি করি? হরি বল। সারাদিন মেয়েটা ঘরে থাকে, আর রাত্রিবেলা করি মেয়েটা জঙ্গলে যায়। সারাদিন বাড়িতে, আর রাত্রিবেলা জঙ্গলে গিয়ে কাঠের বোঝা সাজায়। একেবারে বলে রে, একেবারে বলে রে, একেবারে বলে রে, আমার কতদিনে পাবি রে তুই সাধুর চরণ। একেবারে বলে রে, একেবারে বলে রে, বলে রে আমার কতদিনে পাবি রে তুই সাধুর চরণ।
কাঠের বোঝাগুলো নিয়ে সবরীমা প্রতিনিয়ত ওই সাধুদের রান্নাঘরে দেয়, আর সবরীর ওই গুড়ানো জ্বালানি কাঠে সাধুরা রান্না করে প্রসাদ পায়, আর তাতেই চুরি করে সাধু সেবা হয়ে গেল। একদিন বাবাজিরা সবাই মনে মনে করছে, হ্যাঁ রে, এত এত রান্নাঘরে কাঠ কোথা থেকে আসে রে? সবাইকে জিজ্ঞেস করছে, কেউ তো জানে না। বলে, দাঁড়া, আজকের আমরা একটা ছলনা করব, ঘুমানোর ভান করে থাকবো আর দেখবো কি আমাদের এই রান্নাঘরে কাঠ দেয়। সাধুরা চোখ বন্ধ করে কপট নিদ্রায় আছে, কান খোলা, চোখ শুধু বন্ধ। আর সবরী মা 6 বছরের মেয়ে, সবে মাত্র ওই কাঠের বোঝাটা রান্নাঘরে ফেলেছে। সাধুর দল পিছন থেকে এসে সবরীর হাতটাকে চেপে ধরেছে। এই মেয়ে, কে তুই? নাম কি? থাকিস কোথায়? বাবা মাকে? বাড়ি কোথায়? অনেক প্রশ্ন। সবরী মার একটা উত্তর, আমি সবরী। ও, তুই সেই হীরা চন্ডালের মেয়ে না, যে মেয়েটাকে জন্ম দিয়ে মা মরে গেল, কদিন আগে যার বাবা মরে গেল, যার ঘর পুড়ে গেল, তুই সেই সবরী? হ্যাঁ, আমি সেই সবরী। ছি 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 গো, হাই 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 গো, একটা চন্ডালিনী, সে কিনা ওই জ্বালানি কাঠ এনে দেয়, আর তার গুড়ানি জ্বালানি কাঠি আমরা রান্না করে প্রসাদ পাই। এই ছোট জাতের মেয়ে। সাধুরা বারবার ছোট জাত, ছোট জাত, ছোট জাত। ছোট মেয়ে সবরী সাধুদের বলল, আচ্ছা, তোমরা যে আমাকে বলছো আমি ছোট জাত, ছোট জাত, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজি, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজি। আমার ভগবানের কাছে তো জাত বিচার হয় না, তোমরা এত জাত বিচার করো কেন গো? ছোট মেয়ে যেমন কথা বলে, সাধুরা বলে নেই, তোর কাছ থেকে আমরা জ্ঞান অর্জন করব? হ্যাঁ, দেখাচ্ছি মজা তোর দ্বারা। ওই জ্বালানি একটা কাঠ টেনে নিয়ে সবরীকে মারছে। দূর হয়ে যা, বেরিয়ে যা, দূরে দয়া মা, দয়া ওকে মা বের করে দিও ওকে আশ্রম থেকে। এত বড় সাহস, ছোট জাতের মেয়ে হয়ে ও ছোঁয়া লেগে গেল আশ্রমে। সবাই গলা ধাক্কা দিয়ে আশ্রম থেকে বের করে দিয়েছে। এত মারা মেরেছে সবরীকে, সর্ব অঙ্গ দিয়ে বাবা রক্ত ঝরে ঝরে পড়ছে। কতটুকু কেঁদেছো কৃষ্ণ পাবে, শিখে নাও। মা ধরিত্রীর অঙ্গে পড়ছে রক্তগুলো, ধরিত্রী মা কেঁপে উঠেছে। প্রভু, তোমার যারা ভালোবাসে তাদের বুঝি এমনি করে কষ্ট পেতে হয়? হাত দিও না, বড় অভাগিনী গো, বড় দুঃখী গো মেয়েটা। ওই সাধুদের মধ্যে একজন সাধু ছিল যার নাম রামানন্দ স্বামী, সবরী মার দীক্ষা গুরু। ওই সবরী মাকে বুকে জড়িয়ে ধরেছে, আয়, তোর কৃপা কেন হচ্ছে না আমি বুঝতে পারছি, কারণ তোর আশ্রয় হয়নি। দেহ শুদ্ধ না হলে পরমাত্মা রূপী ভগবান জীবাত্মার মধ্যে প্রবেশ করবে কি করে? গুরু চরণ ধরে দেহটা শুদ্ধ করতে হবে না? তারপরে রামানন্দ স্বামী সবরী মাকে দীক্ষা দিল। দীক্ষা দিয়ে সবরী মার মাথায় হাত দিয়ে বলছে, শোন, যা কিছু খাবি, যা কিছু করবি, সবটাই প্রভুকে দিয়ে পাবি। হরি বল। সবরী বলল, গুরুদেব, আমার তো কিছু নেই,
কে বলেছে কিছু নাই? তোর যেটা আছে সেটা কারণ নাই। সে কি, আমি তো কাঙালি, আমার কিছু নেই। আছে আছে, তোর আছে হৃদয়ে ভরা ভক্তি। ওই জায়গাটাই তো ভগবান দুর্বল, তোর ওটা তো আছে। দেখ, সবরই নতুন করে ভজন শুরু হচ্ছে। ঘর বাড়িতে থাকে না, গাছতলায় বাস। প্রতিদিন জঙ্গল থেকে ফল পাড়ে, যেটা মিষ্টি, যেটা সুস্বাদু, সেটা খেয়ে দেখে নাই, রেখে দেয় ঝুড়িতে। আর যেটা টক, যেটা তিতো, সেটা নিজে খায়। কি বাবা, এরকম সেবা দিয়েছো মা? বাজার থেকে আম কিনে এনেছো, এত টক খাওয়া যাচ্ছে না, না দেখে ভগবানকে দিলেন, খাবে কি করে? আগে নিজে দেখে নাও তোমার উপযুক্ত কিনা। এরকম ভক্ত সবরী মা নিজে না দেখে জীবনে কোনোদিন প্রভু রামকে কিছু দেয়। কেন? সবরীর বাবা সবরীকে ছোটবেলায় একটা গল্প করেছিল, মনে আছে? রামের শত্রু রাবণ, সবরীর ভয়, রাবণ যদি ফলের মধ্যে বিষ দিয়ে দেয় তাহলে তো আমার রামচন্দ্রের মৃত্যু হবে। তাই মৃত্যু যদি হয় আগে আমার হোক। তাই সবরী মা প্রতিদিন এঁঠো ফলগুলো পেরে রাখে। আচ্ছা মা, ওই এঁঠো ফল থাকে বেশি দিন? অর্ধেক কামড়ে রেখে দিয়েছো, থাকবে? পোকা হবে, পচে যাবে, ফেলে দিতে হবে। আর দেখবেন কোন কোন ভাগ্য চক্রে এঁঠো করা ফল শুকিয়ে যায়। যেগুলো শুকিয়ে যায় সবরী মা তুলে রাখে, যেগুলো পচে যায়, নষ্ট হয়, ফেলে দেয়। সবরী মায়ের এবার বয়স হয়েছে, গাছতলায় ভজন, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। বসে বসে কাঁদছে, আর ওই সবরী মার ক্রন্দন আমার রামচন্দ্রের কানে পৌঁছেছে। রামচন্দ্র লক্ষণকে নিয়ে এসেছে, দরজায় এসে ডাকছে, সবরী, সবরী মা কই গেলি? বেরিয়ে আয়। কে কে এমন হৃদয়ে জুড়ানো নাম ধরে আমায় ডাকলো? কে গো? কোনদিন তো এমন করে, এমন ভালোবাসা, এমন করে কেউ তো কোনদিন আমায় ডাকেনি। কে তুমি? বয়স হয়ে গেছে তো, সবরীর কোমর ভেঙে গেছে, লাঠি ঠুকতে ঠুকতে এসেছে। কে তুমি? কোনদিন রাম তো দেখেনি। সে কি রে, এতদিন আমাকে পাওয়ার জন্য কাঁদলি, আমি এলাম, চিনতে পারছিস না? প্রভু তুমি এসেছো, কিন্তু আমি কোথায় বসতে দেব? আমি যে বড় কাঙালি গো, বসতে দেওয়ার মতো কোনো বস্তু আমার ঘরে নেই।
সবরীমা ছুটে গেল গাছতলায়, আর গাছতলায় গিয়ে কিছু শুকনো পাতা এনেছে, বিছিয়ে দিয়েছে। প্রভু বসো, আমার আসন নেই, সিংহাসন নেই, শুকনো পাতা, বসো। বসেছে। আচ্ছা মা, ধরো তোমাদের ঘরে কোনোদিন আমার ভগবান এলো, কোন কাল চক্রে, কোন ভজন সাধনায় ভগবান এলো। ভগবান এলে বসতে দেব কোথায়? আসন বা চেয়ার? বসো। তাড়াতাড়ি করে ঘটিতে জল আনবো পা ধোয়া বাবার জন্য। ভগবান এসেছে। সবরীমা তাও তো নেই গো, কি দিয়ে ধোয়াবে চরণ দুখানা? ঘটিতে জল নেই বলে কি করেছিল জানো মেয়েটা? রামচন্দ্রের চরণ দুটো বুকের উপরে তুলে, ভালোবাসা দেখো ভাষাটা কেমন তৈরি করেছে। চোখের জল আপনাদের আমাদের মতো নয়, চোখের জলের জন্য বন্যা বয়ে যাচ্ছে। প্রভুর চরণ দুটো বুকে আছে, ধৌত হয়ে গেল। আঁচল দিয়ে মোছাবে যদি ব্যথা লাগে, মাথার কেশটা খুলে দিয়েছে। রামচন্দ্রের চরণ দুখানা মুছিয়ে দিয়েছে। রামচন্দ্র বলছে, মা সবরী, বড্ড খিদে পেয়েছে, খেতে দিবি মা? প্রভু তুমি খাবে? তুমি খাবে? আমার মতো একটা ছোট জাতের বাড়ির ছু কথা নয়। আমার কাছে ছোট জাত বড় জাত হয় না, আমার কাছে একটাই জাত, সবাই আমার চরণের দাস, আর কোনো পরিচয়। দেন আমা একটু খেতে। দাঁড়াও দাঁড়াও ঠাকুর, আমি এক্ষুনি যাচ্ছি। ছুটে গেছে ঘরে, সেই যে ঝুড়িতে করে ফলগুলো রেখে দিয়েছিল, খাওয়া খাওয়া ফল, ঝুড়িটা কোমরে। ধীরে ধীরে মা সবরী কোমর ভেঙে গেছে, আর সোজা হয় না। রাম দয়াময়ীকে বললেন, প্রভু যখন আমার সময় ছিল তখন তুমি আমার কাছে এলে না, আজ আমার সময় নেই, সময় চলে গেল, তুমি এসেছো। ঝুড়ি থেকে একটা ফল নিয়েছে। আমার ভগবান অনেক লম্বা তো, রামচন্দ্র। আর সবরীমা কোমর ভেঙে গেছে, হাত আর উঠছে না প্রভুর বদন। ভগবান বললেন, সবরী এই জগতে ভক্ত যখন আমার কাছে পৌঁছাতে না পারে, আমি ভগবান সেই সেই ভক্তের ধারে নিজে মাথা নত করে ওরে সবরী ওরে জগতে সবাই আমায় ভালোবাসে বটে, কিন্তু
কিন্তু তোরে মতো করে আমায় যে কেউ ভালো বাসে না। কেউ কোনোদিন আমায় ভালোবাসে, সবাই আমায় মন্ত্রে তন্ত্রে ডাকে, সবাই কত দামি দামি খাবার দিয়ে ডাকে, কিন্তু ভক্তরে ওরে তোরে মতো চোখের জলে জলে আমারে কেউ না ডাকে না। সবাই মন্ত্রে তন্ত্রে সবাই মন্ত্রে তন্ত্রে ওরে ডাকে বটে, ওর মতো চোখের জলে ভেসে ওরে কেউ না ডাকে না। ওরে তোর মতো ওরে তোর মতো এমন প্রেম দিয়ে দাদা এমন করে ওরে কেউ ডাকে না। ওরে সবরি রে তোর মতো ভক্তি আর প্রেম দিয়ে যদি কেউ ডাকারে মতো ডাকে, আমার ভক্ত বাৎসল্য ভগবান হয়ে আর কি কোনদিন থাকিতে পারে? দেমা সবরি আমি সেবা করব। আর যেই না সবরি দিতে গেল, লক্ষণ পাশে দাঁড়িয়েছিল, এইবার হাতটাকে ধরে ওই ফলটা কেড়ে নিয়ে দূর করে ফেলে দিয়েছে। আর যেখানে ফেললো পড়ে গেল বাবা সবরই নেটো ফলটা গন্ধমাদন পর্বত। আর ওই গন্ধমাদন পর্বতে যখন পড়লো, সবরীমা রেগে গিয়ে অভিশাপ দিয়েছিল, লক্ষণ যেভাবে আজকের আমার ফল রামকে খেতে দিলেন, একদিন না একদিন যেদিন তুই মৃত্যুর সঙ্গে লড়াই করবি, আমার এই মুখের এটো ফল না হলে তুই বাঁচবি না, বাঁচবি না, বাঁচবি না। সেটা থেকে হলো বিশল্য করলি পাতা। লক্ষণ শক্তিশালী যখন বলল, হনুমান বিশল্য করলি পাতার রস দিয়েছিল। মায়েরা, আমার যাবার বাঁশি বেজে গেছে, চলে যাব আপনাদের চরণ থেকে। এই মুহূর্তে আপনাদের জন্য সেবার ব্যবস্থা তৈরি হয়ে গেছে। আপনারা প্রত্যেকটা ভক্ত, যত যত ভক্ত এসেছেন, প্রত্যেকে আপনারা প্রসাদ পাবেন। আপনারা সেবা করে আবার পরবর্তী দিদি ভাই আসবেন, লীলা কীর্তন পরিবেশন করবেন, আপনারা লীলা কীর্তন শ্রবণ করবেন। সেদিন আমার রামচন্দ্র বলেছিল, সবরী এ জন্মে আমার ভাই তোর এঁটো বলে খেতে দিল না, কথা দিলাম আগত দাপরিতে যেদিন আমি কৃষ্ণ হয়ে ব্রজের মাটিতে যাব, কথা দিলাম সেদিন তুই মথুরায় জন্ম নিবি, তোর নাম হবে মালিনী।
ফল বিক্রি করতে করতে ওই মালিনী যেদিন নন্দালয়ে এসেছিল আর গোপাল হামাগুড়ি দিয়ে ওই ফল বালির কাছ থেকে ফল কিনে খেয়েছিল, বিনিময়ে কি দিল? দুমুঠো ধান। আর সেই ধান ধান নয়, বাড়িতে গিয়ে দেখলো সোনার ধানে পরিণত হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার সেই মতঙ্গ সাধুদের কাছে শবরী মাকে নিয়ে গেল। সাধুরা বলছে প্রভু ও ছোট জাত, বলে চুপ, আবার বলে ছোট জাত, ওরই জন্য আজকের আমাদের দর্শন হলো। শবরী মা বলল প্রভু সেই যখন কৃপা করে সেই দাপরেতে আমার কৃপা করবে, তাহলে দাপরের রূপটা একবার দেখাও। ভক্ত বাৎসল্য ভগবান আজকের দাপরে শবরীকে যেভাবে কৃপা করবে, ত্রেতা যুগে শবরী মাকে সেই রূপে দর্শন দিয়েছিল। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী ললিতা বিশাখা নদী। ও যত সহচরী গো যত সহচরী। আস্তে সবাই থেকে হাত দুটো তোলো মা, যাবার সময় সবাই। পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করতাল, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, ও পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, কেন দাসে মাগে রাঙা ওই তরুণ মাধুরী গো তরুণ নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। রাধে, ভালো থাকবেন আজকের মতো, আবার কালকে ঠিক